ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরে আপনারা যারা রেকর্ড কিপার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্নটি বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন চলে ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে এ যাবৎকালে ভূমি অধিদপ্তরে এবং ভূমি মন্ত্রণালয় যে সকল পরীক্ষা হয়েছে বিভিন্ন পোস্টের সব পোস্টের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক এর সমাধান দেওয়া আছে প্রায় 100 পেজের মতন। টোটাল পিডিএফটা কভার করলে আপনি ভালো একটা আইডিয়া পাবেন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। আপনাদের প্রথমে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে রেকর্ড কিপার পদে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা প্রথমে এমসিকিউ হবে। এমসিকিউতে যারা পাস করবে তাদের কিছুদিন পরে আবার রিটেন পরীক্ষা দিতে হবে। রিটেন পরীক্ষা যারা আবার পাস করবে তাদেরকে সরাসরি ভাইভাতে ডাকা হবে। তো এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসবে ঠিক এরকম, আর রিটেন পরীক্ষার প্রশ্ন আসবে এরকম। প্রাইস সেম। এখানে যেমন সন্ধি বিচ্ছেদ করুন, এখানেও কিন্তু বলা হচ্ছে যে কোন নিচের কোনটি সন্ধি সঠিক। তাহলে আপনাকে সেম টপিক সেম পড়াশোনা, কিন্তু আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকে পড়ে নিতে পারেন, চাকরির যদি বই থাকে। আর যদি বই না থাকে সেক্ষেত্রে যে কোনো বই থেকে এই টপিকগুলো একটু এখন শেষ মুহূর্তে গুরুত্ব দিয়ে পড়বেন। বাংলার জন্য সন্ধি, সমাজ, বিপরীত শব্দ, এক কথায় প্রয়াস, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই যে টপিকগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন। আর ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, এই টপিকগুলো একটু ভালো করে পড়বেন। কোন বইটা থেকে পড়বেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত। আর গণিতের ক্ষেত্রে কমন পাওয়ার একমাত্র নিশ্চয়তা সেটা হলো নবম শ্রেণীর গণিত বইটি। নবম শ্রেণীর গণিত বইটি ব্যাখ্যা সহ পড়বেন, ইনশাল্লাহ প্রশ্ন যেভাবে আসুক না কেন 100%ই প্রশ্ন কমন পাবেন। এমসিকিউ পড়লে যে এমসিকিউ পারবেন এমন না। আপনারা গণিত যখন করবেন ব্যাখ্যা সহ করবেন। ব্যাখ্যা সহ গণিত করলে হয় কি, আপনার সেটা রিটেন হোক বা এমসিকিউ হোক, আপনি যেভাবেই আসুক প্রশ্নটা আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এখন যেহেতু স্বল্প সময়, এর সাথে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়লেই চলবে। আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেই বই থেকে এই টপিকস অনুযায়ী পড়তে পারেন। আর যদি নিজস্ব কোনো বই না থাকে, এ যাবৎকালে কোনো বই সংগ্রহ করে না থাকেন, তাহলে সেক্ষেত্রে বলবো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান আলাদা আলাদা পিডিএফ সংগ্রহ করে নেবেন এবং সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতেছেন তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আর যাদের কাছে বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরে বা আগে চাকরি পরীক্ষার প্রিপারেশন আছে তাদের বলবো শুধুমাত্র ভূমি অধিদপ্তর জব রিভিউ পিডিএফটাই সংগ্রহ করে নেবেন। এটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পাবেন, ভালো একটা মানে পরীক্ষার আগে পড়ে গেলে মডেল টেস্ট হিসেবেও যদি পড়ে যান তাহলে ভালো একটা আইডিয়া পাবেন। আর যাদের একদমই কোনো বই নেই, কোনো কিছুই নেই, তাদের বলবো সবগুলাই সংগ্রহ করতে। কারণ সবগুলো সংগ্রহ করলে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখন আমরা একটু প্রশ্নটা কিছুটা সলিউশন করে দেখি যে প্রশ্নটা আসলে কেমন আসে। বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত গ্রন্থ কোনটি? তাহলে বীরবলের হালখাতা বাংলা ভাষার প্রথম রচিত চলিত ভাষা গ্রন্থ। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলাম প্রথম যে গল্পটি লেখে, না এখানে গল্পের কথা বলা হয়েছে, গল্প হলো পদ্মা গুখরা। নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ কোন শব্দ? এটা বিশেষণ শব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? এই গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সং। বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এখানে ধনাত্মক দ্বিরুক্তি শব্দ হবে। চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? এর অর্থ হলো চুরি করা। এরকম ঠিকই আপনাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা টপিকস থেকে প্রশ্ন আসবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই চারটা টপিকসের উপর আপনাদের যে কোনো বই থাকলে সেখান থেকে পড়তে পারেন অথবা আমাদের পিডিএফ গুলো থেকে পড়তে পারেন। আর আপনাদের যাদের ফুল প্রশ্নের সমাধান দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের রিটেন এবং এমসিকিউ উভয় প্রশ্নেরই আমরা ফুল একটা ভিডিও তৈরি করব বিশেষ সময় নিয়ে, সেটা প্রায় 1 ঘন্টার মতন সময় লাগবে। আর এখানে শর্ট হিসেবে আপনাদের বলে দিলাম কোন কোন বই পড়তে হবে, কি কি পড়বেন, কোন কোন টপিকস থেকে পড়বেন, এই মানে শর্ট সময়ে সব কিছু বলা আছে। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও